এই এমপি মন্ত্রী ক্ষমতার কামড়াকামড়িতে আমরা ভাগ হয়ে গেলাম। আমরা চেষ্টা করছি কিভাবে আবারও আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে পুনর্বাসন করা যায়। যে স্পিরিটটা নিয়ে ছাত্র জনতা রাজপথে ছিল, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল, উদ্দেশ্য ছিল সহজ, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর চাই না, আমরা আওয়ামী লীগের অপরাজনীতি চাই না, আমরা ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে বাংলার মাটিতে আর চাই না। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি শহীদ ইয়ামিন, নামটা আপনাদের কাছে পরিচিত কিনা আমি জানি না, সাভারের প্রথম শহীদ। পুলিশের ট্যাঙ্কের উপর তিনি জীবিত ছিলেন, পুলিশ টেনে হিচড়ে তাকে নামালো, তখনও সে জীবিত, তাকে ফেলে রাখা হলো মেরে ফেলার জন্য। সেই ইয়ামিন, শহীদ ইয়ামিন সম্পর্কে রিপোর্ট দিয়েছে পুলিশ, তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। এই কারণে বিপ্লবটা হয় নাই বিপ্লবীদের সন্ত্রাসী বানিয়ে দেওয়ার জন্য। যুব দলের নেতাকে প্রশাসনের বাহিনী, যৌথ বাহিনী রাতের বেলা গ্রেফতার করে নিয়ে গেল, সকালে লাশ ফেরত দেওয়া হলো। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্যই আমরা 17 বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলাম। এই সময়ে এসে এই হত্যা হওয়ার কথা নয়। আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে স্পিরিটটা নিয়ে ছাত্র জনতা রাজপথে ছিল, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল, উদ্দেশ্য ছিল সহজ, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর চাই না, আমরা আওয়ামী লীগের অপরাজনীতি চাই না, আমরা ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে বাংলার মাটিতে আর চাই না। অথচ অত্যন্ত নির্মম হলেও সত্য এবং বাস্তবতা হচ্ছে আবারও সেই আওয়ামী লীগ লিফলেট বিতরণ শুরু করেছে। তারা নাকি ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলন করতে চায়, কঠোর হরতাল করতে চায়। তারা এখন ইউনূস সরকারকে বলতে চাচ্ছে তারা নাকি ফ্যাসিস্ট। সেই আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হতে যাচ্ছে। এটা শুধু আওয়ামী লীগের সাহস নয়, এই পরিকল্পনার পিছনে ভারত রয়েছে, দিল্লি রয়েছে, রয়েছে, নরেন্দ্র মোদী রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জড়িয়ে রয়েছে। এবং এই পুরা ঘটনাটার পিছনে সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের। আমরা যারা রাজনীতিবিদ, আমরা 5ই আগস্টের পূর্বে আমাদের যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা ভেঙে ফেলেছি। সামনে কোন ভোট হবে, সেই ভোটে কে ক্ষমতায় যাব, কার আগে কে এমপি হব, কে মন্ত্রী হব, এই কারণে আমরা ঐক্যটা ভেঙে ফেললাম। এটা বাস্তবতা, এটা নির্মম সত্য, স্বীকার করতে হবে। বড় দলগুলা স্বীকার করে না, আমি ছোট মানুষ, আমি স্বীকার করি। এই এমপি মন্ত্রী ক্ষমতার কামড়াকামড়িতে আমরা ভাগ হয়ে গেলাম। সুযোগ পেল ভারত, সুযোগ পেল আওয়ামী লীগ। তারা এখন নতুন করে এসে আমার সোনার বাংলাদেশকে আবারও ভক্ষণ করতে চায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধুমাত্র এখানে যারা শুনছেন অথবা পরে যারা শুনবেন, লাইভে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে বলতে চাই, এই আওয়ামী লীগের অপরাজনীতি 5ই আগস্টের পর যেভাবে জনগণ একত্রিত হয়ে নিষিদ্ধ করেছিল, সেই চেতনাকে ধারণ করে রাখতে হবে। বাংলাদেশের মাঠ থেকে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ওই ভারত এবং দিল্লির আগ্রাসন বাংলার মাটিতে আমরা আর সহ্য করব না ইনশাআল্লাহ। এইটুকুর জন্য চোখ, কান, নাক সবকিছু খোলা রাখবেন, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, যদি প্রয়োজন পড়ে আবারও ডাক আসবে, আবারও রাজপথে নামতে হবে। কিন্তু বাংলাদেশকে আর কোনোদিন আওয়ামী লীগ অথবা ভারতের করদ রাজ্য আমরা বানাতে দিব না ইনশাআল্লাহ।